হইচই যখনই কোনো ওয়েব সিরিজ বানায় সেটা নিয়ে অল্প বিস্তর হইচই হবেই হবে, তার কারণ মোস্ট অফ দ্য টাইম ওরা খারাপই বানায়। কিন্তু খারাপটাকে যেরকম গাঁতিয়ে খারাপ বলা হয়, সেরকম ভালোটাকেও গাঁতিয়ে ভালো বলা কিন্তু উচিত। আর এই ভালো শোনাটাই ডিজার্ভ করে ডাইনি ওয়েব সিরিজটা। ডাইনি ওয়েব সিরিজকে আজকে রিভিউ করছি, কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিন। করে দিয়েছেন? আচ্ছা, এবার তাহলে শুরু করছি। প্রথমেই বলে রাখি, ডাইনি একটা একদম ন্যাকামি বর্জিত ওয়েব সিরিজ। মানে আমরা এই কিছুদিন যাবৎ যে ধরনের ওয়েব সিরিজ দেখে অভ্যস্ত, একটা বড় লোকের বাড়ি, সেখানে চারটি গিজগিজ করছে দেখতে সুন্দর ছেলেপিলে, এবং সেই বাড়িতে মূল কাহিনী কি না সবাই সবার সাথে কেচ্ছা কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, এই সব এখানে দেখানো হয়নি। খুব ইন্টেলিজেন্টলি একটা সামাজিক ইস্যু, মানে কুসংস্কার, ডাইনি প্রথা, এইগুলোকে নিয়ে কাজ করা হয়েছে। প্রথমেই একটা ডিসক্লেমার কিন্তু দিয়ে রাখি, ডাইনি ওয়েব সিরিজটা সবার জন্য নয়। যাদের মনের জোর আছে, যারা মানসিকভাবে স্ট্রং, এবং যারা মানুষের নৃশংসতাকে পর্দায়, অর্থাৎ সিনেমার পর্দায় বা অভিনয়ের মাধ্যমে নিতে পারেন, সহ্য করতে পারেন, তাদেরই এটা দেখা উচিত। কারণ ওয়েব সিরিজটায় ডাইনি প্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে আঘাত হানতে যে ধরনের সিনেম্যাটিক সিকোয়েন্স তৈরি করা হয়েছে সেগুলো ভয়াবহ। অন্তত বাংলা ভাষায় তৈরি কাজ হিসেবে তো ভয়াবহ বটেই, কারণ এতটা তো দেখানোই হয় না। এই প্রথম এরকম আমি একটা রিভিউ করছি যেখানে আমি একদম ইন্টেনশনালি না ডিরেক্টরের নাম নেব, না এই ওয়েব সিরিজের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম নেব, কারণ তারা প্রত্যেকেই তাদের নিজস্ব পরিচয়কে ছাপিয়ে গিয়ে ক্যারেক্টারগুলো প্লে করেছেন। অর্থাৎ চোখের সামনে লতা পাতা, সন্তোষ, জানগুরু, বাড়ির উকিল, ডাক্তার, বাচ্চা, মণি, এরা সবাই হয়ে উঠেছে রক্ত মাংসের মানুষ। প্রত্যেকটা ক্যারেক্টারের বিভিন্ন দিক আছে এবং ক্যারেক্টারগুলোর এস্টাবলিশমেন্ট খুব যত্ন করে করা হয়েছে। মানে এলাম, দেখলাম, ধাই করে তারা চলে এলো, ও মা ওদের সম্বন্ধে সবই জানি, এরকম নয়। ধীরে সুস্থে প্রতিটা এপিসোডে আনফোল্ড করা হয়েছে তাদের চরিত্রের বিভিন্ন দিক। অভিনেতা অভিনেত্রীদের অভিনয় প্রসঙ্গে যদি বলি, তাহলে বলবো এই যে জানগুরু চরিত্রটা, এটা এতটা স্ট্রংলি পোর্ট্রায়াল করা হয়েছে, এত স্ট্রং চরিত্র, এর বডি ল্যাঙ্গুয়েজ, এর কথাবার্তার থ্রোয়িং, এর তাকানো, এমন এমন তার ভাবভঙ্গি যে আপনার দেখলে প্রত্যেকটা সিনে শুয়োরের বাচ্চা বলে গালাগাল দিতে ইচ্ছে করবে। এবং এখানেই অভিনেতার জয়। তিনি এই যে আমাদেরকে দিয়ে দাঁত চিপে তার জন্য গালাগাল বার করাচ্ছেন মুখ দিয়ে, এটাই তার অভিনয়ের জোর। মানুষের অসহায়তা সিরিজটায় যেভাবে ফুটিয়ে দেখানো হয়েছে, কমেন্ডেবল। মানে ডাইনি দেখলে বুঝতে পারবেন যে কুসংস্কারের সঙ্গে ধান্দাবাজি মিশলে কি লিথাল কম্বিনেশন হতে পারে। প্রথমেই আসি সেই চরিত্রগুলোর কথায় যেগুলো ভিলেনাস নয়, যেমন ডাক্তার, বাড়ির উকিল, পাতা অর্থাৎ প্রোটাগনিস্ট, এরা কিন্তু কেউ ভিলেনাস নয়। বাচ্চা, এরা কেউ ভিলেনাস নয়। এদেরকে দেখলে আপনার মনে হবে যে না, এদের তো মানে হ্যাঁ এরা ঠিকঠাক লোক, কিন্তু এদের প্রত্যেকের যে ধূসর সাইডটা রয়েছে চরিত্রের, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ একজন ডাক্তার যে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু দরকারে সে যে সেলফিশ হতে পারে না তা কিন্তু নয়, কারণ সে ডাক্তার পড়ে, সবার আগে সে একজন স্বার্থপর সংসারী মানুষ, যে অবশ্যই নিজের এবং নিজের পরিবারের ভালোটা সবার আগে চায়। পাতার চরিত্রটাই দেখুন, সে তার বোনের জন্য, সে তার পরিবারের জন্য যেভাবে নিজেকে একদম সমর্পণ করে দেয়, সিরিজের সেকেন্ড হাফটায় আমরা দেখতে পাই। তার কিন্তু প্রথম হাফটা দেখে আপনার মনে হবে না না এরকম লাগবে। তার কারণ কি না, পাতাও রক্ত মাংসের চরিত্র, সে একবারে খুব সুন্দর, মানে একবারে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বোনের গা থেকে সরিয়ে দিলাম কাঁটা, এই ধরনের মেয়ে কিন্তু নয়। সেও নিজের ভালোটা খুব বোঝে এবং নিজের ভালোটা বোঝে বলেই তার এত কাণ্ড কারখানা করার ইচ্ছে। আর যদি বলি বাড়ির উকিলের কথা, একদম প্র্যাকটিক্যাল ম্যাচিওর এক্সপিরিয়েন্সড একটা মানুষ, যে সাদাকে সাদা বলতে, কালোকে কালো বলতে একবারও পিছু পা হয় না, এরকম লোকজনকে হেভি লাগে আমার। এছাড়া বাচ্চার চরিত্রটাই ধরুন, সে একজন বেশ খেটে খাওয়া ছেলে, যে নিজের টাকা রোজগার করায় বেশ গর্ব অনুভব করে, যেরকম আমরা প্রত্যেকে করি। এই চরিত্রগুলোই আসলে আমরা। এবার আসি পুরোপুরি নেগেটিভ চরিত্রগুলোর কথায়। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আমরা দুটো চারিত্রিক বৈশিষ্ট্য দেখি, তার মধ্যে ব্ল্যাক চরিত্রগুলো যেগুলো, তার কথায় যাদের পাতি বাংলায় ভিলেন বলা হয়, মানে ইংরেজিতে বলা হয়, বাংলাতেও ভিলেনই বলা হয়। প্রথমেই আসবে জাঙ্গুরুর নাম। এই লোকটাকে দেখানো হচ্ছে একটা গ্রামের প্রধান,
যার কথায় লোকে ওঠে বসে, কারণ সে তার অরাটাই ওইভাবে তৈরি করেছে, নিজেকে একটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হ্যান ত্যান এমন কিছুভাবে তৈরি করেছে যে লোকে তার খারাপটাকেও ভালো হিসেবেই দেখতে বাধ্য, তাদের মাথায় আর কিছু আসে না। আর এই চরিত্রটাকে দেখলেই মনে হচ্ছে বারবার বলি, দার শুয়োরের বাচ্চা, মর শুয়োরের বাচ্চা, এইটা বলতে ইচ্ছে করছে। তার কারণ কি ভাই, এত পাওয়ারফুলি কে অ্যাক্টিং করেছে? এবং জাঙ্গুরুর ছেলে মাইঠাল বা মাইঠেল, আমি জানি না কোনটা সঠিক উচ্চারণ, যে করেছে তার কথা বলি, এই চরিত্রটাও দেখলেই মনে হবে হারামজাদা বলি, হারামি কোথাকার, এইটাই বলি, মরেও না, এইটাই বলি, এই কথাগুলোই আসে মাথায়, কারণ চরিত্রটাই এরমভাবেই সে অভিনয় করেছে। ডাক্তারের প্রসঙ্গে আসি, বাচ্চার প্রসঙ্গে আসি, দুজনকেই আপনার দেখলে মনে হবে আহারে এইগুলো ঠিক না, এগুলো এদের জন্য বেরোবে মুখ দিয়ে, কারণ তাদের দেখানোই হচ্ছে ওভাবে, তারা নিজেদেরকে প্রেজেন্ট করতে পেরেছে ওইভাবে। আর একটা দুর্দান্ত চরিত্রের পোর্ট্রায়াল হচ্ছে সন্তোষের মাধ্যমে। সন্তোষের মতো জেনেরিক র্যান্ডাম লোকজন আমরা রোজ রাস্তাঘাটে নিজেদের লাইফে দেখতে পাই, অথচ তার মধ্যে যে মানবিক ইমোশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা খুব একটা ভাবনা চিন্তা করি না। তাকে কোনো বিশেষত্ব দেওয়াই হয়নি ওয়েব সিরিজে, আর এই বিশেষত্ব না দেওয়াটাই চরিত্রের বিশেষত্ব। আর যদি বলি লতা পাতার কথা, তাহলে বলবো তারা নিজেদের জায়গায় ঠিক। পাতা তার চরিত্রে ঠিক, বিদেশ থেকে আসা একজন মহিলা যে নিজের ভালোটা বুঝে নিতে চায়। লতা তার বোনের চরিত্রে, যে তার নিজের জীবনের সমস্ত হার্ডশিপগুলোকে পেরিয়ে এমন একটা সিচুয়েশানে গিয়ে দাঁড়ায় যেখান থেকে তাকে অন্যেরাই বার করে আনতে পারবে। তার বোধহয় বেরোনোর কোনো ইচ্ছেও নেই বা চিন্তাও নেই, বা সে বুঝছেই না সে কোনো বিপদের মধ্যে আছে, কারণ তার মানসিক সিচুয়েশনটাই সেরকম। আমার মতে এই ওয়েব সিরিজের গল্প আর এর নৃশংসতা, এই দুটো দিক হচ্ছে সব থেকে স্ট্রং দিক, যেগুলো নিয়ে পরিচালক দুর্দান্ত খেলে ফেলেছেন। এবং আশা করব আগামী দিনেও উনি এরকমই মাথা খাটিয়ে ভালো আরও সিরিজ আমাদেরকে উপহার দেবেন, যেগুলোকে ভালো বলতে আমাদের কখনো কুণ্ঠা হবে না। ওয়েব সিরিজের থিম অনুযায়ী বিজিএম ভালো ছিল, সেখানকার ডুয়ার্সের এই যে খুনিয়া বাড়ি বলে যে গ্রামটাতেই এত কিছু হচ্ছে দেখানো হচ্ছে, তার পোর্ট্রায়াল সুন্দর ছিল, অর্থাৎ যেভাবে আমরা প্রকৃতিকে দেখছি সেটা দেখতে ভালো লাগছে, ভিজুয়ালটা খুবই এস্থেটিক, এটা মানতেই হবে। তবে কিছু জিনিস নিয়ে আমার প্রশ্ন রয়ে গেছে, যেমন দুটো প্রশ্নই আমি করব পরিচালককে। একটা হচ্ছে, যেরকম প্রথমে আমরা দেখি যে লতাকে যখন পাতা কোনো একটা সিচুয়েশান থেকে বার করে আনতে যায়, সেটা খুব ফাস্ট হয়ে যায়, মানে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কতটা সহজে বা কতটা কিভাবে সেটা হয়ে গেল। এটা আরেকটু আমার মনে হয় আরেকটু স্ট্রেচ করা যেত এই জায়গাটা। আর একটা জায়গা নিয়ে আমার প্রশ্ন, যে আমরা যে জায়গাটা দেখছি, যেখানকার গল্প, সেখানকার লোকের কথাবার্তার ধরন শুনে বোঝা যাচ্ছে তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত, এবং তাদের যেভাবে ভিলেনাস ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে তারা ওই সম্প্রদায়েরই লোক, কিন্তু তারা যেভাবে খাচ্ছে, তারা যেভাবে ভাত খাচ্ছে এইভাবে, তারা যেভাবে ভাতের মতো করে মেখে কেক খেয়ে নিচ্ছে, মানে হয়তো তাদের ক্যারেক্টারগুলো নৃশংস বা একবারে যাচ্ছে তাই, এটা বোঝানোর জন্য ওইভাবে খাওয়া দেখানো হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যেন সেই সম্প্রদায়টাকেই বলা হচ্ছে যে না এরা এভাবেই খায়। নো, মানে যে সম্প্রদায়ের লোক মোবাইল চালাচ্ছে, মোটর বাইক চালাচ্ছে, তারা কি ওভাবে খাবে? এই দিকটা একটু দেখবেন। আমার নিজের বোঝার ভুল কিনা জানি না, তবে সাধারণ দর্শক হিসেবে যে প্রশ্নগুলো মাথায় এলো করলাম। আপনাদের কেমন লাগলো এই রিভিউটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনারা নিজেদের মতামত অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আজকের ভিডিওটা লাইক অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।